আমি যখন কলকাতায় ছিলাম কিছু ভিডিও এবং আমার কাছে ফোনও গিয়েছে, আপনাদের এখানে আজমের শরীফ তৈরি করেছেন সূর্যপুরে। কি ভালো করে শোনেন, তারপর আবার বলবেন যে হুজুর কি বলে চলে গেল। আজমের শরীফ তৈরি করেছেন, আবার জান্নাত জাহান্নাম তৈরি করেছেন, আবার কাবা তৈরি করেছেন। দেখেন ইসলামের মধ্যে সুন্দর জিনিস তৈরি করা জায়েজ রয়েছে। আজমের শরীফ তৈরি করার কোনো অসুবিধা নেই, কিন্তু একটা মারাত্মক ভুল যেটা করছে তারা, আর আপনারা যাচ্ছেন সেটাকে দেখার জন্য, সেটা কি ওই আজমের শরীফের মধ্যে তারা কিন্তু ভুয়া কবর তৈরি করে, ভুয়া কবর, ফলস কবর। দেখবেন ভিডিওতে আজমের শরীফ তৈরি করেছে, তার ভিতরে একটা কবর তৈরি করেছে। এই বাবরি মসজিদ করেছে, তার ভিতরে একটা সাপ দিয়েছে। তাজমহল করেছে, তার ভিতরে একটা ভুয়া কবর তৈরি করেছে। এইগুলো শিরকের দিকে ঠেলে নিয়ে যাবে, হারামের দিকে ঠেলে নিয়ে যাবে। আজমের শরীফ তৈরি করো, কবর ভিতরে করো না। বাবরি মসজিদ তৈরি করো, ভিতরে কবর করো না। কারণ ইসলামের মধ্যে শিরক। আর আজকে জওয়ান ছেলেরা যাচ্ছে টাকা নিয়ে, কাকে দেখতে মনে করছে কি সুন্দর। আমি তো শুনে অবাক যে কাবা শরীফ তৈরি করে তাতে তাওয়াফ করেছে, কাবা শরীফ তৈরি করে তাওয়াফ করেছে। আল্লাহু আকবার কবীরা, তাওয়াফ শুধুমাত্র আল্লাহর ঘরে। আজ নিজেদের সন্তানদেরকে আটকান। এই ঈদের পরে এই যে নতুন ফিতনাগুলো সৃষ্টি হচ্ছে, লোক রেশারেশি করছে, 19 লাখ 20 লাখ টাকা খরচা করে আজমের শরীফের পরিকাঠামো খুব ভালো মানুষ দেখতে যাচ্ছে, কিন্তু সেখানে গিয়ে কি করছে, ভিতরে দেখছে একটা কবর। খবরদার, ভুয়া কবর ইসলামের মধ্যে ভুয়া কবর ইসলামের মধ্যে জায়েজ নয়। যদি জায়েজ হতো তাহলে প্রত্যেকটা এলাকায় রাসূলের প্রত্যেকটা এলাকায় হুজুর কবর, কিন্তু ইসলামের মধ্যে এটা জায়েজ নয়। ইসলাম শিরক থেকে মানুষকে আটকায়। ইসলাম আল্লাহ ছাড়া অন্য কাউরে দরবারে মাথা নত করা থেকে আটকায়। শুনে রাখেন, এই জিনিসগুলো থেকে নিজের সন্তানদেরকে আপনি বাঁচান। আমি এই বছর কেন বেশি জোর দিয়ে বলছি, তার কারণ এটা 2 বছর শুরু হয়েছে, এই বছর এরা বেশি করছে কবর তৈরি করছে। যারা দেখবেন ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, ভিতরে দেখবেন এটা কবর তৈরি। আল্লাহ, এই হারাম কাজ থেকে নিজে বাঁচুন, মানুষদেরকে বাঁচান, এবং সন্তানদেরকে বলেন যদি দেখারই হয় কমিটি ওয়ালাদেরকে বলেন যে খবরদার এই জিনিসগুলো তোরা করিস না। ইসলামের অনেক ভুয়া মাজার, ভুয়া কবর, এর সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত দলিল নিয়ে চলে। আপনাদেরকে আমি অনুরোধ নিজের সন্তানদেরকে এসব জায়গা থেকে আটকান। কারণ 1 মাস রোজা নামাজ পর যদি তারা গিয়ে হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনার বাড়িতে একজন মেহমান, ধরেন আপনার বাড়িতে জামাই বলেন না, কুটুম, জামাই এসেছে। এবার বাজারে গিয়ে একটা ব্যাগ করলেন যে আমার জামাই এসেছে, বাজার করব, মুরগি খাওয়াবো, ছাগল খাওয়াবো, গরু খাওয়াবো, মাছ খাওয়াবো। বাজারে গেলেন, সব কিনলেন, মুরগি কিনলেন, মাংস কিনলেন, বাড়িতে এলেন, বললেন গিন্নি রান্না করো জামাইয়ের জন্য। এবার যেই ব্যাগটা দিয়েছে গিন্নি গালাগাল, তুমি কি বাজারে, তুমি কি তখন বলছো আরে সকাল থেকে বাজার করছি, তুমি বলছো কি বাজারে এনেছো, কেন কি অসুবিধা? তখন বলছে দেখো এতে বাজার আছে। তুমি লক্ষ্য করে কি দেখছো, তলা ফুটো ছিল, রাস্তায় সব পড়ে গেছে। পয়সা দিয়ে কিনেছো কিন্তু তলা ফুটো, আনতে রাস্তায় পড়ে গিয়েছে। তো সারা মাস আমরা ইবাদত করে আল্লাহকে রাজি করে ব্যাগ ভর্তি করি, নিজের ঈমানকে মজবুত করি, হারাম নিজের তলাটাকে কেটে দিই। কবরে আর কিছু নেই। কথা বুঝতে পেরেছেন না? সেই কারণে বাপজি আমার মনে রাখবেন, ঈমান ও আকীদা অনেক বড় জিনিস।